আলু দিয়ে তো ভর্তা রেসিপি অনেক খেয়েছেন, তবে আলু দিয়ে আলুর জিলাপি যদি না বানিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। তো প্রথমে আমি শিরা করে নেব। এখানে চিনি, পানি আর একটা এলাচ দিয়ে কিছুক্ষণ জাল করে হালকা আঠালো হলেই নামিয়ে নেব। তারপর সেদ্ধ আলু নেব 1 কাপ, আর 1 কাপ দেব তরল দুধ, একসাথে ব্লেন্ড করে নেব। তো একেবারে মিহি করে নিয়েছি। এবার আমি একটা হাঁড়িতে নিয়ে চুলায় বসিয়ে দেব। চুলার জালটা লোতে রেখে পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিয়েছি। তারপর এটা বলক আসলে এখানে যতটুকু লাগে ময়দা দিয়ে নিতে হবে। ময়দা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ গরম চুলায় রেখে দিলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তাহলে হাতেও লাগবে না, আবার পিঁড়িতেও লাগবে না। এবার 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মসৃণ করে নেব। আর দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। প্রথমে এরকম লতা পেঁচিয়ে তারপর একটা গিটের মতো করে দিয়ে অপর পাশটা আটকে দেব। খুবই সহজ বানানো। প্রথমে এরকম লম্বা করে লতি বানিয়ে তারপর একটা গিট, আবার আমরা যেভাবে গিট দেই সেভাবে গিটের মতো করে দিয়ে তারপর বাকি মাথাটা গোল করে আটকে দেব। হয়ে গেল খুব সহজে একটা জিলাপি বা আলুর পিঠা, যেটাই বলেন। এটা যেমন বানানো সহজ তেমনই মজাদার খেতে। এবার গরম তেলে ভেজে নেব। চুলার জালটা মিডিয়ামে রেখে, হাই হিটে ভাজলে উপরটা তাড়াতাড়ি কালার এসে যাবে আর ভেতরে নরম থাকবে। তো মিডিয়াম তাপে উপরের লাল হওয়ার আগ পর্যন্ত ভাজবো। কালারটা যখন এরকম ব্রাউন হবে তখন তুলে শিরায় দিয়ে দেব। আর এটা শিরায় দিয়ে ডুবিয়ে রাখতে হয় না, কিছুক্ষণের মধ্যেই শিরাটা একেবারে শুষে নেয়। আর মাথা দুইটা ভালো করে চেপে আটকে নেবেন, তা না হলে ছুটে যাবে। তো আমার কয়েকটা ছুটে গেছে, বাকিগুলো আবার ঠিকই আছে। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি শিরায়ও ডুবিয়ে নিয়েছি। এটা গরম গরম খেতে অসম্ভব মজা হয়, বেশ মুচমুচে থাকে আর ভেতরে রসালো, খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্টও একটু অন্যরকম, দারুণ খেতে। আর ঠান্ডা হয়ে গেলেও এটা বেশ ভালোই লাগে খেতে, যেহেতু আলুর জিলাপি বা আলুর পিঠা যেটাই বলেন। বানিয়ে খেয়ে দেখবেন, অসম্ভব মজার একটা রেসিপি। ভালো থাকুন, এরকম সহজ উপকরণে সহজ সহজ রান্না দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।